ওম গাং গণপতিই নমঃ। শুভ গণেশ চতুর্থী। সিদ্ধিবিনায়কের কাছে প্রার্থনা করি আমার সকল বন্ধুরা যেন খুব ভালো থাকে এবং সুস্থ থাকে। আজকে গণপতির একটা প্রিয় মিষ্টি আমি তৈরি করব। গণপতির প্রিয় মিষ্টি হচ্ছে মোদক। আমি এই মোদক কিভাবে তৈরি করছি সেটাই আজকে বন্ধুদের সাথে শেয়ার করব। এই মোদক আমি ঠাকুরকে নিবেদন করব, তাই ঠাকুরের বাসনে আমি এটা রান্না করছি একদম আলাদাভাবে। আলাদা গ্যাস, আলাদা সব, ঠাকুরেরই সব বাসন। প্রথমে আমি নারকেলটা ভালো করে কুড়ে নেব, তারপর নারকেলটা পুর বানিয়ে নেব একটা। প্রথমে কড়াটা গরম করতে দিয়ে নারকেলটা আমি দিয়ে দেবো, তারপর নারকেলটা একটুখানি নেড়ে নিয়ে দিয়ে দেবো গুড়, দিয়ে ভালো করে আমি একটা পুর বানিয়ে নেব। এখানে নারকেল পুরটা আমার হয়ে গেছে, এরপর নামিয়ে নেব। তারপর কড়াটা একটু ভালো করে আবার ধুয়ে নেব। তারপর তৈরি করব একটা ছানা। ছানাটার জন্য আমি এখানে আমুল গোল্ড যে দুধটা আমি নিয়েছি তার থেকে কিছুটা দুধ দিয়ে একটুখানি ছানা বানিয়ে নেব। এখানে দুধটা ফুটে উঠেছে, একটুখানি লেবুর রস দিয়ে আমি ছানাটা কাটিয়ে নেব। ছানাটাও আমার হয়ে গেছে এখানে, এরপর একটু জল ঝরতে দিয়ে দেব। এর ফাঁকে আমি কড়াটা আরেকবার পরিষ্কার করে নেব। এদিকে ঠাকুর সাজানো প্রায় হয়ে গেছে, ঠাকুরের আসন রেডি হয়ে গেছে। গ্যাসের মধ্যে আবার কড়াটা চাপিয়ে বাকি যে দুধটা ছিল আমি এখানে ঢেলে দিলাম। দুধটা খুব ভালো করে ফুটতে দেব, মিনিট 10 দুধটা ফুটবে। দুধটা কমতে হবে একটু, ফুটে ফুটে দুধটা কমে এলে দিয়ে দেবো চিনি। চিনি দিয়ে আবারও কিছুক্ষণ ফুটিয়ে নেব। তারপর আমি এখানে দিয়েছি একটু ফুড কালার, মোদকটার একটা ভালো ইয়েলো কালার আনার জন্য। আর দিয়েছি একটুখানি ময়দা। এখানে আমার চামচ ছিল না বলে হাতের সামনে ঠাকুরের একটা ছুরি ছিল, আমি এটাই ব্যবহার করেছি। একটুখানি ময়দা দিলাম, দিয়ে ভালো করে আবার নেড়ে নিলাম। তারপর দিলাম গুঁড়ো দুধ। এখানে বেশ খানিকটা গুঁড়ো দুধ আমি ব্যবহার করেছি, তাতে মোদকটা আরও খেতে খুবই টেস্টি হয়। দিয়ে তারপর খুব ভালো করে এটা নাড়তে হবে, কন্টিনিউ নাড়তে হবে। প্রথমে হয়তো মনে হবে যে দলা পাকিয়ে যাচ্ছে, কিন্তু নাড়তে নাড়তে এটা ঠিক একটা সময় পুরো সব দলাগুলো ভেঙে যাবে। এইভাবে গ্যাস কমিয়ে আস্তে আস্তে ওটা কন্টিনিউ নেড়ে যেতে হবে। এই পর্যায়ে আমি দিয়ে দেব আগে থেকে যে আমি ছানাটা কাটিয়ে রেখেছিলাম সেই ছানাটা একটু আমি হাতে করে মাখিয়ে রেখেছিলাম, এরপর আমি মিশিয়ে নেব। তারপর এখানে একটু ব্যবহার করব এলাচ গুঁড়ো। 2টো এলাচ ভালো করে ফাটিয়ে আমি মিশিয়ে দিলাম, দিয়ে আবারও খুব ভালো করে একটু নেড়ে নিলাম। তারপর একটা থালাতে একটু ঘি মাখিয়ে পুরো জিনিসটা ঢেলে দিলাম থালার মধ্যে, দিয়ে একটু স্প্রেড করে দিলাম যাতে ঠান্ডা হয়। একটুখানি সময় দিতে হবে ঠান্ডা হওয়ার জন্য। তারপর হাতের সাহায্যে আমি এগুলো সব গুঁড়ে নেব। গোল গোল করে বাটি আকার করে ভেতরে নারকেলের পুর দিয়ে এগুলো তৈরি করব। এখানে আমি একটু কাজু বাদাম ভালো করে কুচিয়ে নিয়ে ব্যবহার করেছি। কিছুটা কাজু বাদাম কুচিয়ে আমি নারকেলের পুরের সাথে মিশিয়ে দিলাম, আর কিছুটা কাজু বাদাম কুচিয়ে আমি ওই ডোটার মধ্যে মিশিয়ে দিলাম, তাহলে মুখের মধ্যে গেলেই ভালো লাগবে খেতে। এইভাবে আমি সব মোদকগুলো বানিয়ে নিলাম। বানিয়ে নেওয়ার পর একটা টুথপিকের সাহায্যে আমি এই ডিজাইনটা করে নিলাম। আমার কাছে কোনো মোল্ড ছিল না, তাই আমি হাতে এটা তৈরি করলাম। সমস্ত মোদকগুলো তৈরি হয়ে যাওয়ার পর আমি ঠাকুরকে নিবেদন করে দিলাম। তারপর সবাইকে প্রসাদ বিতরণ করে দিলাম। আমার এই মোদকের রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি বন্ধুদের কমেন্টে আশায় থাকি, কমেন্ট করলে ভালো লাগে, না হলে একটু খারাপ লাগে, কারণ কি রান্না করছি, কি করছি না করছি নিজে তো কিছু বুঝতে পারছি না। কেউ কমেন্ট করে বললে
উৎসাহ হয়তো বাড়ে একটু আর কি। এই যা। আর অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটা সাবস্ক্রাইব করে দিও। সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবে।